হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বিদেশে বাঙালি, আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। আমরা মাউন্ট রেনিয়ারে গিয়ে আর কি করলাম, পুরো ব্লগটা দেখো আর আমাদেরকে অবশ্যই জানিও কেমন লাগলো। লিফটটার নিচে এখান থেকে পুরো খাল। আসলে এই নদীটা যেখান থেকে সৃষ্টি হচ্ছে, মানে ওই ফলটাই, যে ঝর্ণা থেকে সেই ঝর্ণাটা দেখতে যাচ্ছে। চলো, জানি না কোন দিকে। মজাটা হচ্ছে এখানে ইউএসএ এরা এরকম ভাবেই ট্রেলগুলোকে বানায়, জানে অ্যাডভেঞ্চারাস। পুরো ভুলভুলাইয়ার মতন কিন্তু। ভুল বলে আমাদের ট্রেলগুলোকে বানায় অ্যাডভেঞ্চারাস, কিন্তু লেখা নেই কোথাও, বুঝতে পারছি না। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। জঙ্গলের মধ্যে গানটা করছি। ফলের কিছুটা দূরে এসে গেছি আমরা। সিসিলিয়া হাঁপিয়ে গেছে, আর কিছুটা দূরে এসেছি আমরা প্রায়। এখানে ফলটা এখন বেশি জোরে হয়ে গেছে, তীব্রতা অনেকটা বেড়ে গেছে দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণ মনে হয়। চলো আগাই। ছিল তোমার, আরে তুমি নাকি এক্সপ্লোরার। মজা হচ্ছে এটাই যে নানাবিধ ল্যান্ডমার্ক দেখা যায়, যেটা হয়তো আমরা নর্মালি দেখতে পারবো না। কি সুন্দর লাগছে উপর থেকে। যে গাছটা এখানে পড়ে গেছে ভেঙে, আর এইখানে গাছটা ভেঙে পড়ে আছে, জানি না কি করে আটকে আছে, কিন্তু বেশি বৃষ্টি বৃষ্টি যখন হয় এই গাছটাই কিন্তু স্লিপ খেয়ে এদিকে পড়ে যাবে, নিচে পড়ে যাওয়ার চান্সেসটা থাকে। এরকম অনেক গাছ নিচে পড়ে আছে, ওই গাছগুলো নিচে পড়ে আছে, এরকম গাছগুলো পড়ে যায়। কিন্তু কিন্তু কয়েকটা গাছ যেগুলো ঠিক আছে, আটকে গেছে, অনেকটা আটকে গেছে, অনেক দিন ধরে আছে। এই হচ্ছে অবস্থা। কিছুক্ষণ আগে একটা লোককে জিজ্ঞেস করলাম কত দূর, বললো এখনো 20 মিনিট। বাঙালি যে ভ্রমণ প্রিয় তা আমাদের দেখলে বোঝা যায়। হয়তো কখনো আমরা ছুটে যাই দার্জিলিং, কখন বা পুরী, কখনো আমাদের অতি প্রিয় দীঘা, কিন্তু আজকে আমরা বাঙালিরা ঘুরে বেড়াচ্ছি নানাবিধ দেশে। আর আজকে আমরা আছি আমেরিকার মাউন্ট রেনিয়ারে। হাফ রাস্তাতে এসে গেছি, যেতে পারবে তো? সেটা ভাবছি, বসে গেছি আমি ওই জন্য। এই তীব্রতা এদিক থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে। চলো আগে যাই। যাত্রা আমাদের শেষ হয়নি, এখনো বেশ কিছু যাত্রা বাকি আছে। উতরাই খাড়াই করে আমাদের বেশ কিছু যাত্রা এখনো বাকি আছে, চলতে থাকতে হবে আমাদের। তো সবচেয়ে বেশি মজা একটা হয় যেটা, যেমন আমরা হাঁপিয়ে যাচ্ছি হাইক করতে করতে, আর যখন বিদেশি লোকরা এখানে আসে, বিদেশি মানে এদেশি লোকরা যখন এদিক থেকে আসে, আর আমি যখন জিজ্ঞেস করি কত মিনিট, একটু আগে আমাদের একজন বললো আর মাত্র 10 মিনিট, তোমরা অলমোস্ট এসে গেছো। ঠিক আছে, আমি ওই মোটিভেশনে হাঁটছিলাম। তারপরে আবার 10 মিনিট হাঁটার পর আবার একটা লোককে জিজ্ঞেস করছি আর কত মিনিট, বলছে আর 10 মিনিট। মানে এরা মোটিভেট খুব ভালো করে করতে পারে যাতে আমরা আর পুরোটা মানে একদম ফলস অবধি যেতে পারি। তারপরে একটা লোক বলে ও দারুণ জায়গা, উপরে যাও খুব সুন্দর লাগবে, আর দারুণ জায়গা, রেস্টিং করবে। এরিয়া আছে। এইটাই যদি এটা আমরা নিজের বাঙালি লোকেরা জিজ্ঞেস করলাম, ভাই উপরে কত দূর, আরে কিছু নেই মত যাও, ওখানে আর কিছু না, বাজে জায়গা, নেমে যাও, এখান থেকে একই, ওখান থেকে একই, একই ব্যাপার। আমি যতবার করে ইন্ডিয়ান লোককে বা আমাদের দেশের লোককে জিজ্ঞাসা করছি কত দূর বা কি, হ্যাঁ আর ওখানে কিছু নেই, চলে আসো, নেমে আসো, একই, এখান থেকে যা দেখছো ওখান থেকে তাই দেখছো। ফাইনালি তুমি এলে। ফাইনালি পৌঁছেছি। আর যে হাইকিংটা আমরা করেছি, ইটস নট ওয়াইল্ড, এত সুন্দর। ফাইনালি আমরা এসে পড়লাম আমাদের যাত্রার শেষে, আর আমাদের সামনে দাঁড়িয়ে বৃহত্তম ওয়াটারফল, যার নাম কার্টার ফলস। এই পাহাড় চড়ে উঠতে আমাদের বেশ কষ্ট হয়েছিল, কিন্তু সেই সব কষ্ট দূরে চলে গেল যখন এই অসাধারণ একটা ওয়াটারফল আমরা দেখতে পেলাম। খুবই রিফ্রেশিং ছিল এই ওয়াটারফলটা। বিশেষ করে এই ওয়াটারফলের যখন ঝাপটা আমাদের চোখে এসে পড়লো, আমাদের শরীরে এসে পড়লো, তখন যেন আরও বেশি রিফ্রেশিং লাগছিল, এক অসাধারণ অনুভূতি হচ্ছিল। পৃথিবীর এমন মজা দেখতে দেখতে কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। সো এই হাইকিং একটা মজা হচ্ছে এটাই যে যখন হাইক করলাম আর যে অ্যাচিভমেন্ট উপরে ওঠে, মনে হলো যে কিছুটা অ্যাচিভ করেছি, এটাই মানে সবচেয়ে বেশি মজা। হাইকিং জয় করেছি, আজকে কার্টার ফলস জয় করেছি। হরিণ দেখতে পেয়েছি।
হরিণ আমরা মিশিগানে থাকতে অনেক দেখেছি, কারণ আমাদের ঘরের আশেপাশেই হরিণ ঘুরে বেড়াতো। কিন্তু এমন একটা পাহাড়ে এসে এবং এমন দৃশ্যের মাঝখানে যখন হরিণ দেখতে পেলাম, তখন নিজেকে আটকে রাখতে পারলাম না, যেন বাচ্চার মতন হাঁ করে দেখছিলাম। দেখতে দেখতে কখন যে আমরা মাউন্ট রেনিয়ারের চূড়ার উপরে উঠে গেলাম জানতেও পারলাম না। বিশাল বড় খাদ, আর এই ব্রিজটার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। অসাধারণ লাগছে দেখতে ব্রিজটা। আরো আগে গিয়ে তুলবো আমি, দারুণ লাগে। এটা সেই স্পেশাল মুহূর্ত যেখানে আমি ক্যামেরা রেখে দিয়ে পাহাড়ের মধ্যে হারিয়ে গেছিলাম। কি ভালো না লাগছিল। সিসি, বিশাল বড় বড় গাছ। আমরা প্রায় 10 তলা উপরে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে গাছগুলো আরো। আর এই ভিউ আমি মনে হয় আর কখনো ভুলবো না। অসাধারণ একটা ছবি আসছে এখান থেকে। সিসিলিয়া অলরেডি এনজয় করছে নেচারটাকে। দারুণ লাগছে, মানে দারুণ না? মানে এত Wow. সুন্দর লাগছে দেখতে, কি বলবো আর। পাহাড়ের স্ট্রাকচার গুলো কি সুন্দর, উফ। মানে যেমন আমরা কোনো পেন্টিং এ দেখি এক্স্যাক্টলি সেরকম একটা পেন্টিং এর মতো লাগছে দেখতে। উফ, কি দারুণ। আর পেছন দিকে এই ভিউ। মনে আছে ছোটবেলা সেই আঁকার ক্লাস এবং সেই আঁকাগুলো, সেই ক্লাবে বসে আঁকার টিচার এবং সেই আঁকা, কখন যে সেই আঁকাগুলো আজকে জীবিত হয়ে গেছে বুঝতে পারলাম না। চোখের সামনে এমন একটা জীবিত আঁকা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। বারবার বলি আমি কাশ্মীর কখনো যাইনি, কিন্তু এই দৃশ্য, উফ। আর এই পেছনে এই দৃশ্য অসাধারণ লাগে দেখে, অসাধারণ। জানি না মুখে বোঝাতে পারছি কিনা, বাট পাহাড়ের একটা বৈশিষ্ট্য আছে জানেন, যতবারই পাহাড় দেখি পাহাড়ের প্রেমে আমি পড়ে যাই। ফলিং ইন লাভ উইথ দ্য মাউন্টেন্স এগেন অ্যান্ড এগেন। সত্যি এই যেন এক অনন্তকালীন প্রেম। পাহাড় আমাদেরকে কখনোই দুঃখিত করে না বা আমাদেরকে কখনোই আশাহীন করে না। বারবার 5 মিনিট গাড়ি চালানোর পরে পরে থেমে যাচ্ছে, যাই না কেন। গাড়ি চালাচ্ছি আর থামছি, গাড়ি চালাচ্ছি আর থামছি। এত সুন্দর লাগছে, পিছনে যদি দেখা যায় অসাধারণ ভাবে লাগছে। মানে দারুণ। দারুণ। একটু 0.5 না, আর নিচ থেকে দেখো দেখি। ওয়াও, দারুণ লাগছে। দিকে আসলে আগে 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 আছে। মানে বরফটা ঠিক পড়েছিল। Just see this. Wow. ওয়াও, যদি একটু হালকা জুম করে যায়। Wow. আমরা লাস্ট এলাম প্যারাডাইস। আমরা ফাইনালি এখন এসে গেছি প্যারাডাইস পয়েন্টে। অসাধারণ বিউটিফুল লাগছে, পাহাড়গুলো পুরো বরফে ঢাকা, দারুণ লাগছে দেখতে, সত্যি প্যারাডাইস। এই যে পাহাড়টা উপর থেকে দেখছি, নিচ থেকে দেখছিলাম আমরা। আমরা নিচ থেকে দেখছিলাম, এই যে পাহাড়টাই দেখছিলাম, এই সাদা হয়ে আছে, এইগুলোই সব দেখছি আমরা। এখন সেগুলো আমাদের এখন কাছে চলে এসেছে। এই সেই বরফ যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম ওখান থেকে। আমাদের প্রায় সকালবেলায় বেরিয়েছিলাম, আর এখন বাজে প্রায় 7টা কি 8টা। এতক্ষণ ধরে আমাদের জার্নি করে শেষে এলাম প্যারাডাইস পয়েন্টে। অসাধারণ লাগছিল। সিয়াটল থেকে যখন আমরা গাড়ি চালিয়ে আসছিলাম, এই পাহাড়টাই আমরা নিচ থেকে দেখছিলাম, দৈত্যের মতন, সাদা দৈত্যের মতন দাঁড়িয়েছিল। আর আজকে সেই দৈত্যটাকে পার করে আমরা কাছে এসে গেছি। আজকে তাকে আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি। একটা মজার গল্প বলি আপনাদের। এই পাহাড়টা না মাউন্ট ফুজির মতন দেখতে। অনেক সময় এটাকে বলা হয় রেপ্লিকা অফ মাউন্ট ফুজি। আর এর জন্যেই জাপানিজ মানুষজন যারা ইউএসএতে সেটেল হয়েছে, তারা সিয়াটলের আশেপাশে সেটেল হয়েছে। কারণ তারা যখন এই মাউন্ট রেনিয়ারকে দেখতো, আর তারা তাদের দেশের কথা, তাদের রাজ্যের কথা মনে পড়তো, তারা বলতো তাদের দেশে যেমন মাউন্ট ফুজি আছে, ঠিক একই রকম মাউন্ট রেনিয়ার এখানে আছে। আর তাই সেই ইমোশনাল কানেকশনের জন্য অনেক জাপানিজ এখানে সেটেল হয়েছে।
সকালে ঘরে পিৎজা খেয়ে বেরিয়েছিলাম, রাতের পিৎজা ছিল। তারপর অন দ্য ওয়ে 7-11 থেকে কিছু স্প্রিং রোল টাইপের কিছু তুলেছিলাম, তারপর কিচ্ছু খাওয়াইনি। এখন বাজে রাত 8:30। প্রচুর জোরে খিদে পাচ্ছে। পান্ডা এক্সপ্রেস মানে লাঞ্চ খাওয়া হয়নি, মাঝখানে স্ন্যাক্স খেলাম, ওটাতেই চলছিল। পান্ডা এক্সপ্রেস আমার একমাত্র, আমার খুব ভালো একটা জায়গা, প্রিয় একটা জায়গা। জোর খিদে পাচ্ছে। আমি নিয়েছি প্রনস আর চাউমিন আর সাম চিকেন, আমি নিয়েছি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। চিকেন ব্রেস্ট আর 3 রকম চিকেন আছে তিন এখানে। রকমের চিকেন আছে, হ্যাঁ। এখানে ছাড়া খেতে পারবো না মনে হয়, কিন্তু যা খিদে পেয়েছে এগুলো তো শেষ করে দেবো মনে হচ্ছে। বন্ধুরা, আশা করছি আপনাদের সকলের আজকের ব্লগ ভালো লেগেছে। আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল বিদেশে বাঙালি সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ব্লগের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।